উপস্থিত আছেন জনাব আব্দুল আওয়াল খান, যিনি এই কর্মশালার সভাপতিত্ব করছেন। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মাওলানা আব্দুল হেলিম ফাউন্ডেশন। আজকে এই ফাউন্ডেশন কর্তৃক এই কর্মশালাটি আয়োজন করা হয়েছে। আমি প্রথমেই বলে নিই যে ফ্রিল্যান্সিং এর যে উদ্দেশ্য, অর্থাৎ আপনারা হয়তো চাকরি না করে নিজেরা কিভাবে উদ্যোগী হবে। তো আমার জীবনে একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্ন দিয়ে শুরু করি। আসলে আমি নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চেয়েছি, তো সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর হওয়া হয়নি। তবে যেহেতু উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তো দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি নিজেও সেই স্মৃতিচারণ করছিলাম যে আমি হতে চেয়েছিলাম কিন্তু হইনি। আমার কথা শুনতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? কথা তো শোনা যাচ্ছে না, তাই না? তাহলে আমরা ভিডিওটা ছেড়ে দিই, যেহেতু আমাদের সময় স্বল্প। আমি ব্যাখ্যা করে দিচ্ছি। তো আপনারা এখানে হ্যাঁ সাউন্ড আসছে। অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখানো হয়েছে। এই ভিডিওর মধ্যে আমরা উৎসাহ হয়েছি যে কিভাবে আমরা অনলাইন থেকে কাজ করব। এখানে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি। মানে ভবিষ্যতে কিভাবে কি করবো, তারপর থেকে গেলে আমার ভালো হবে। ফিনান্সিং এর যে বিষয়টা, এটাতে আমাদের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, এটা বুঝতে পারছি। আমরা অনেক কিছু পাবো। এখানে আমরা দেখেছি যে কেউ বা অষ্টম শ্রেণীর পাঠিয়ে তার পরিবারে বুঝে না হয়ে সে পরিবারের জন্য অনেক কিছু করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটা বিষয় যে মানুষের মতোই কিন্তু তার একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। কৃত্রিম বুদ্ধিমত্তা এটা অনেক দিনেরই আসলে বিজ্ঞানীদের স্বপ্ন যে মানুষ যেরকম ডিসিশন নেয় সেরকম মানুষ যেন তার ডিসিশন নিতে পারে। তাকে কিন্তু আপনাকে আগে শিক্ষিত করতে হবে। আপনি যে ধরনের লজিক দিবেন, যে ধরনের বিষয় দিবেন, সেই লজিকের উপর ডিপেন্ড করে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজের মতো করে ডাটা প্রসেস করে এবং সিদ্ধান্ত